নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি খুবই মজাদার একটি রেসিপি। কি বলুন তো, আজকের রেসিপিটা হচ্ছে মাছ ছাড়া মাছের রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু। যারা মাছ খেতে ভালোবাসেন না তারাও অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চটপট আমরা শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি, মাছ ছাড়া মাছের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের মূল উপকরণ হচ্ছে সয়াবিন। দেখুন, আমি সয়াবিনটাকে মিক্সির মধ্যে একদম ঘুরিয়ে নিয়েছি। অবশ্যই আগে সয়াবিনটাকে সিদ্ধ করে নেবেন, তারপর জলগুলো ভালো করে বার করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন একবার। দেখুন, আমাদের মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর সয়াবিনটা এরম ঝুরঝুরে হয়ে গেছে। এরপর আমি নিয়েছি 6 পিস মতো আলু আর একটা কাঁচা কলা। আলু এবং কাঁচা কলাটা আমরা সয়াবিনের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন, এই সয়াবিনটার মধ্যে আমরা আলু আর কাঁচকলাটা স্ম্যাশ করে দিয়ে দেব। এবার ভালো করে উপকরণগুলি একসাথে মিশিয়ে নেব। আমাদের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেব বাকি উপকরণগুলি। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এরপর দিলাম স্বাদ মতো নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলিকে আমরা সেই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি এখানে ময়দা ইউজ করেছি যাতে বাইন্ডিংটা আরও একটু ভালো হয়। এবার দেখুন, ওই মিশ্রণটির সাথে আমরা ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এবার চলুন মাছের মতো শেপ দিয়ে দেওয়ার পালা এগুলোকে। প্রথমেই দেখুন, একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার ওই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে বলের আকৃতি দিয়ে নেব। এরপর এই থালার মধ্যে মিশ্রণটিকে রেখে আমরা মাছের শেপ দিয়ে নেব। দেখুন, আমাদের মাছ কিন্তু একদম রেডি। এইভাবে আমরা বাকি মিশ্রণেও মাছের আকার দিয়ে নেব। দেখুন, আমাদের মাছগুলি কিন্তু একদম রেডি। এবার চলুন এগুলোকে ভেজে ফেলি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন, একটা একটা করে মাছ আমরা ভেজে তুলে নেব। এই ক্ষেত্রে তাড়াহুড়ো করলে একদমই চলবে না। খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজটি করে নিতে হবে।
এবার দেখুন আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট। এবার চলুন এগুলোকে ঝোলে দিয়ে দেওয়ার পালা। প্রথমেই আমি আলু আর পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দিলাম আদা রসুন বাটা। এরপর দিলাম স্বাদমতো নুন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম মিছরি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর সব মশলাগুলিকে একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই জন্য আমি টমেটো সস ব্যবহার করেছি এখানে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা মাছের আকারে ভেজে রাখা কোপ্তাগুলি এই ঝোলের মধ্যে দেব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এরপর দেখুন মাছের আকারে ভেজে রাখা সেই কোপ্তাগুলি এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। মনে রাখবেন ঝোলে কোপ্তাগুলি দেওয়ার পর কিন্তু আমরা ঝোলটা বেশি ফোটাতেও পারবো না আর বেশি নাড়াচাড়া করাও যাবে না, কারণ তাতে কোপ্তাগুলি কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। এবার কস্তুরি মেথি আমরা স্ম্যাশ করে ওপর দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো চলুন এটা আমরা অন্য একটি পাত্রে এবার ঢেলে নিই। এই হলো আমার আজকের রেসিপি, মাছ ছাড়া মাছের ঝোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।